আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের শুকরিয়া আদায় করছি, যারা প্রতি বছরের নিয়ে ধারাবাহিক 22 বারের মতোই এবারও অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ পরিবেশে পবিত্র দারসুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। বিশেষ করে প্রথম অধিবেশনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সামেঈন মা এবং বোনেরা, প্রদানশীল, আপনাদের জন্য আপনাদেরও শুকরিয়া আদায় করছি, যারা হাজারো ব্যস্ততার মধ্যে দ্বীনের বাণী শুনবার জন্যে, কোরআনের বাণী শুনবার জন্যে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাদিসে পাক থেকে শুনবার জন্যে, ইসলামের সুন্দর সুন্দর ঘটনা কিংবা ইসলামের অত্যন্ত প্রয়োজনীয় মৌলিক বিষয়ে জানবার জন্যে যথাসময়ে আপনারা মাহফিলে এসে বসে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা মহান রব্বে করিমের দরবারে কবুল এবং মঞ্জুর করে নিক, আমিন। সম্মানিত হাজরিন, আপনারা শুনেছেন আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরাবরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করছে। আমি কথা বলবার আগে আপনাদের মনোযোগ অত্যন্ত আকর্ষণ করছি, যেহেতু কথা বলবো আপনাদেরকেই, কাজে আপনাদেরকেই কথা বলবো। আপনারা একটু মেহেরবানি করে মনোযোগী হবেন এবং পার্শ্বআলাপ না করে অত্যন্ত মনোযোগী হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক যুগ উপযোগী, সময় উপযোগী, প্রয়োজনীয় কথাগুলো শুনবার জন্য আমার মা বোনদের কাছেও আমি অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করছি। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম সেটির অবস্থান বললাম যে কোরআনুল কারীমের 114টি সূরা। খুব খেয়াল করবেন, আমরা অনেকেই জানি আল্লাহর কোরআন 30 পারা, 30 পারার মধ্যে সূরার সংখ্যা হচ্ছে 114টি। সেই 114টি সূরার ভেতরে দ্বিতীয় নম্বর যে সূরা, 2 নম্বর যে সূরা, সেই সূরাটির নামই হচ্ছে সূরাতুল বাকারা। আর সেই সূরার 153 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমরা যদি মনোযোগী হয়ে আবারও তেলাওয়াতটা শুনি, এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। কারণ কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেমন সওয়াব, কারো তিলাওয়াত শুনলেও একই সওয়াব। কাজেই কেউ অমনোযোগী হবার কোনো প্রশ্নই আসে না। আপনারা চেষ্টা করবেন যে এটা একটু মনোযোগী হয়ে শুনতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই মহান রব্বে করিম আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছে। খেয়াল করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে তো মানুষের অনেক রকমের সম্পদ থাকে, কিন্তু সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় নেয়ামত, সবথেকে বড় দৌলত যেটি, সেই দৌলত, নেয়ামত, সম্পদের নাম হচ্ছে ঈমান। আমরা সবাই আশা করি বুঝছি। পৃথিবীর সবথেকে মহান যে দৌলত একজন মানুষের থাকে, সেখানের মধ্যে সবথেকে যেই মহান যে দৌলতের নাম যেটি, সেটির নাম হচ্ছে ঈমান। কারণ মানুষের
কোটি কোটি টাকার যে সম্পদ দুনিয়াতে থাকে, ঘর থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, জায়গা থাকে, জমি থাকে, এই যে সার্বিক যে সম্পদ দুনিয়াতে চোখে দেখার মতো যেই সম্পদ, এই কোনো সম্পদেই মানুষের সাথে করে সঙ্গী হয়ে কোনো সম্পদ কারো কবরে কখনো যাবে না। আগেও যায়নি, এখনো যাচ্ছে না, ভবিষ্যতেও এরকম কোনো সম্পদ কারো কবরে যাওয়ার সম্ভাবনা নেই। একমাত্র যেই সম্পদ মানুষকে কল্যাণ দিবে, ফায়দা দিবে, যেই সম্পদ দুনিয়া এবং আখিরাতে নূর চমকাবে, যেই সম্পদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ধরা থেকে মানুষকে নিষ্কৃতি দেবে, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। সেই সম্পদের নাম ঈমান। কাজেই আমাদেরকে ঈমানের পরিচর্যা করতে হবে। আমরা অনেকেই বলি, হুজুর আমরা তো হিসাব করে মাহফিলে আসি, কিংবা আমরা তো নামাজ পড়ি, আমরা তো স্বাভাবিকভাবে মুসলমানের ঘরেই আমাদের জন্ম হয়েছে, কাজে আমরা জন্মগতভাবে মুসলমান। ঈমানের পরিচর্যার কথা যে আপনারা বললেন কিংবা আপনি বললেন, সেটা আবার কেমন? একটা জিনিস মনে রাখবেন, মানুষের যেভাবে অজু বানানোর পর, সবাই মনোযোগী হবেন, অজু বানানোর পর মানুষের অজু ছুটে যায়, অজু বানানোর পর মানুষের সেই অজু আবার নষ্ট হয়ে যায়, সঙ্গত কারণে অজু ভেঙে যায়। তো একজন মানুষের যখন অজু ভেঙে যায়, তখন সেই মানুষটা পুনরায় পবিত্রতা অর্জন করবার জন্যে আবারও তাকে অজু করতে হয়। তার মানে একটা অজু কেউ বানালে সেই অজু আবাদুল আবাদ থেকে যায় না, সেই অজু সারা জিন্দিগি রয়ে যায় না, সেই অজু 10 বছর 20 বছর থেকে যায় না। ঠিক সেভাবে আপনারা আমরা সকলেই মুসলমান, আপনারা আমরা সকলেই ঈমান এনেছি, আপনারা আমরা সকলেই কালিমা পড়েছি, কিন্তু সেই ঈমান মানুষের বেশি দিন টিকে না। সেই ঈমান অনেক সময় কোনো কারণে আমাদের জানা অজানাই যে কোনো দিন যে কোনো সময় সেই ঈমান মানুষের চলে যেতে পারে, এবং সেই ঈমান মানুষের চলে যায়। এখন কি হবে? আপনার যদি ঈমান যদি চলে যায়, আপনারা একটু দ্রুত সরে যান ভাই, কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করেন, আপনার যদি ঈমানটা সরে যায়, চলে যায়, তাহলে আপনার এই হিজাবে, আপনার এই পঠিত নামাজে, আপনার এই করা দানের, আপনার এই করা বিভিন্ন নানামুখী ইবাদত কিংবা ভালো কাজে কি ফায়দা হবে? কথা স্পষ্ট। যার ঈমান থাকবে না, তার নামাজ, দোয়া, ইবাদত, রিয়াজত, তার কোনো কিছুই কোনো কাজেই আসবে না। কাজেই এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। নবী বলছেন, তোমরা ঈমানকে নবায়ন করো, তোমরা ঈমানকে নবায়ন করো। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি আমাদেরকে বলেছেন ঈমানকে নবায়ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেন আমাদের ঈমানটা কিভাবে নবায়ন করব। তখন এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে তোমরা ঈমানকে নবায়ন করবা এভাবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, তোমাদের ঈমান যদি কোনো কারণে চলে যায়, আল্লাহ তাআলা আবারও ওই ঈমান আমাদের মধ্যে এনে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ঈমান চলে যাবে,
সেই ঈমানকে তোমাদের নবায়ন করতে হবে। আপনি বলবেন যে আমার তো কখনো ঈমান যায় নাই। ওযু গেলে মানুষ টের পায়, কিছুটা আঁচ করতে পারে, বুঝতে পারে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ, বড় দৌলত মানুষের কাছ থেকে যে চলে যায়, অনেক সময় মানুষ আঁচ করতে পারে না, বুঝতেই পারে না। ঈমান যে মানুষের কোন সময় চলে যায় নিজেই জানে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা। তাহলে সহিহ মুসলিমে বর্ণিত এই হাদিস থেকে আপনাদের জন্য, আমাদের জন্য বড় সবব। আমাদের জন্য কি সবব? আমাদেরকে মাঝে মাঝে ঈমানকে নবায়ন করতে হবে। মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবেন। যখনই আপনি রান্না করে ঘরে যাবেন, আপনি যখনই রান্নাঘরে যাবেন, শ্রদ্ধাভাজন মা বোনদের উদ্দেশ্য করে বলছি, যখনই আপনারা রান্নাঘরে যাচ্ছেন তখন তো আপনার রান্না বান্নার কাজেই আছে, আপনার আর বাহিরের তো এত বড় কোনো কাজ নেই। আপনি রান্না করবেন, হাত চলবে, আর এদিকে জবান চলতে হবে। জবান দিয়ে আপনাকে সে সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে হবে। কিছুক্ষণ পর পরেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্পূর্ণ কালিমা আপনাকে পড়তেই হবে এবং মনে মনে নিয়ত করতে হবে যে আল্লাহ, কোনো কারণে যদি আমার ঈমান চলে যায়, আল্লাহ কোনো কারণে যদি আমার ঈমানটা আমার থেকে আমার অজান্তে সরে যায়, আল্লাহ আমি এদিকে রান্না করছি আর এদিকে তোমার ওয়াহাদানিয়তের সাক্ষ্য দিচ্ছি, তোমার রাসূলের রিসালতের সাক্ষ্য দিচ্ছি। আই রব্বে করিম, যেভাবে অজান্তে ঈমান চলে গেছে, তুমি আমাকে আবারও সেই ঈমানটা আমার মধ্যে এনে দাও। একটু জোরে বলুন সুবহান। কাজেই ঈমানের পরিচর্যা এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় দৌলত। এদিকে রান্না করা শেষ হয়ে যাবে আর ওদিকে আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এটার জন্য আপনাকে অনেক বড় একেবারে প্রিপারেশন নিয়ে ওযু কালাম করে একেবারে জায়নামাজে বসে আলাদা সময় বের করে আপনার ঈমান নবায়ন করতে হচ্ছে না। আপনি একটি বার যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একেবারে বিশ্বাসের সাথে যদি এই কালেমা একবারও যদি পড়েন, আপনার ঈমান চলে গেলে আবার চলে আসছে। সুবহানাল্লাহ। কাজেই ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে পরিচর্যা করতে হবে। যেভাবে আমাদের অনেকের ছাদ কৃষি আছে, ছাদ বাগান আছে, আমরা সেই বাগানে গিয়ে কখনো কখনো শখের বসে সকাল সন্ধ্যায় আমরা গাছের গোড়ায় পানি ঢালি। যেভাবে আমরা গাছের গোড়ায় পানি ঢালতে আমাকে কেউ জোর করছে না, আমি আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে আমি সেটা আমার দৃষ্টিকোণ থেকে করা উচিত বলেই করছি। ঠিক সেভাবে হলেও আপনার ঈমানকে মাঝে মাঝে পরিচর্যা করতে হবে। আপনার ঈমানটা আছে কিনা সেটা মাঝে মাঝে আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কাজেই আমি আপনাদেরকে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ একটা মনে রাখবেন, ঈমানের প্রধান দুইটি শাখা, খুব খেয়াল করবেন। ঈমানের প্রধান দুইটি শাখা, একটা হচ্ছে আল্লাহর তাওহীদ বা ওয়াহাদানিয়ত, আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। দুটাকে কিন্তু বিশ্বাস করতে হবে। কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তাহলে তাকে পরিপূর্ণ ঈমানদার বলার কোনো সুযোগ নাই। আমরা সাম্প্রতিক লক্ষ্য করছি, আপনারা তো অনেকেই মাশাআল্লাহ ফেসবুকে অনেক সুন্দর সুন্দর স্কলারদের বক্তব্য শুনেন। ফেসবুক মানুষের কল্যাণ এনে দিতে পারে না। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক হচ্ছে মহান রব্বে করিম আল্লাহ। কাজেই ফেসবুকে বক্তব্য দিলে কিংবা ভাষাগত যদি স্পষ্ট থাকলে অথবা ভাষার স্কিল যদি সুন্দর হলে তাকে আপনি বড় স্কলার বলার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক ফেসবুকের মাধ্যমে যেই ফিতনা, যেই ফ্যাসাদ ছড়াচ্ছে, এক বক্তার বক্তব্য শুনে রীতিমতো বিস্মিত হলাম। সে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই আমাদের ভাই, তাদের সাথেই আমাদের ঐক্য হবে, তারাও আমরা এক। আসলে বিষয়টা এরকম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এটাকে বলা হয় আল্লাহর তাওহীদ। এটাকে কি বলা হয়? আল্লাহর তাওহীদ। এই যে আল্লাহর যে তাওহীদের কথা আছে, সেই তাওহীদের সাক্ষ্য দেয়া, আল্লাহর ওয়াহাদানিয়তকে মেনে নেয়া, এটা যে কত বড় নিয়ামতপূর্ণ, এটা যে কত বড় ফজিলতপূর্ণ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমি যদি অসুস্থ থাকি, কিংবা আমি যদি একেবারে ওযু না থাকে, আমি যদি জুনুবি অবস্থায় থাকি, সে অবস্থায়ও কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো? জি, সে সময় আপনি পড়তে পারবেন। আর যদি দিল থেকে, মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর তাওহীদের সাক্ষী দেন, এটার ফজিলত যে কত বড়, এটার সওয়াব যে কত বড়, আপনি জানলে আপনার হৃদয় উদ্ভাসিত হবে, আরো ভালো লাগবে, পড়তে ইচ্ছে করবে। আল্লাহর একজন প্রখ্যাত নবী, যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। আশা করি আপনারা সকলেই মানে নাম শোনার সাথে সাথে এরকম এই নাম অনেকবার শুনেছেন বলে আপনাদের মনে পড়ছে। সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো বান্দাগণের আমল মাফবার জন্য নির্দিষ্ট একটা তুমি দাড়ি পাল্লা কিংবা মিজানের পাল্লার ব্যবস্থা করছো। আল্লাহ আমি আমার কপালের চক্ষু দিয়ে বান্দার আমল নামা মাপার যেই বিরাট পাল্লা তুমি সাজাইছো, কিংবা যেই বিরাট পাল্লার তুমি ব্যবস্থা করেছো, আল্লাহ আমি দাউদ সেই পাল্লাটা দেখতে চাই। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সাথে সাথে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার জন্য, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবার জন্য পাল্লাটাকে উন্মোচন করে দিলেন, উন্মুক্ত করে দিলেন, এবং সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার মনের আরজি মোতাবেক ওই মিজানের পাল্লা কিংবা পাল্লাটা, আমল নামা মাপবার পাল্লাটা তিনি দেখলেন, এবং দেখার সাথে সাথেই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্মিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা একটা বড় ব্যাপার, আশ্চর্য ব্যাপার। সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুঁশ আসার পর দাউদকে জিজ্ঞেস করলেন, দাউদ তুমি আমার কাছে এই পাল্লাটা চাইছো, দেখতে চাইছো, আমি তোমাকে দেখাইলাম, তোমার দোয়া কবুল করে আমি তোমার জন্য সেই পাল্লাটা উন্মুক্ত করে দিলাম, কিন্তু তুমি যে দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, বললেন যে আই রব্বে কারীম, তোমাকে বলেছি পাল্লাটা দেখাইতে, তুমি আমাকে দেখিয়েছো। এই পাল্লা দেখে আমার বোধপত্তি অর্জন হয়েছে, যেটি আমার ভিতরে আমি যেটি অবগত হয়েছি, সেটি হচ্ছে এই পাল্লা দেখবার সাথে সাথে আমার ভিতরে হৃদয় ডুকরে কেঁদে উঠেছে। একজন বান্দা যদি সারা জিন্দেগি দুনিয়ার কোনো কাজ না করে, সে যদি 24 ঘন্টা ইবাদতে পড়ে থাকে, সে যদি সিজদায় পড়ে থাকে, তারপরেও সে মৃত্যু পর্যন্ত জীবনে কখনো কোনোদিন এরকম এক পাল্লা আমল করা, এক পাল্লা সওয়াব কামাই করা, এক পাল্লা আমল নামা তৈরি করা একজন বান্দার জিন্দেগিতেও সম্ভব হবে না। আপনারা আমার কথা বুঝতে পারছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে আল্লাহ তুমি যে এত বড় পাল্লা দেখাইছো, আল্লাহ আমি রীতিমতো আমি বিস্মিত হয়ে বেহুশ হয়ে গেলাম। কারণ কোনো বান্দা এই পাল্লা সম পরিমাণ এরকম এক পাল্লা ইবাদত করতে পারবে না। আমার মানে মনের ভিতরে আমার এটা জানা হলো, এই জন্য আমি বিস্ময়ে হতবাক হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দাউদ সুসংবাদ শোনো। আপনারাও সুসংবাদ শুনেন। দাউদ তুমি সুসংবাদ শোনো, তুমি যে বলেছে একজন বান্দা গোটা জিন্দেগি দুনিয়াদারির সব বাদ দিয়ে যদি ইবাদতে পড়ে থাকে, তারপরেও এক পাল্লা আমল করা সম্ভব হবে না। কিন্তু দাউদ আমি স্পষ্ট সুসংবাদ দিচ্ছি তোমাকে, আমার যেই বান্দা আমার তাওহীদের কালিমা পড়বে, আমার যেই বান্দা
আমার কালিমায়ে তাইবা পড়বে, যেই বান্দা দিল থেকে, মন থেকে, হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবে, আমি আল্লাহই বলছি, আমি তার আমল নামায় এই মিজানের পাল্লা সমপরিমাণ এক পাল্লা সওয়াব, এক পাল্লা তার আমল নামায় এক পাল্লা সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং মা বোনের আমার, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আমি যেই কালিমার কথা বলছি, এটা পড়তে আপনার ওযু লাগবে না, আপনার এটা পড়তে গোসল লাগবে না, আপনার এটা পড়তে অনেক বড় পবিত্রতা অর্জন করতে হবে না। আপনি যখন যেই অবস্থায় আছেন, আপনি যখন যেই মুহূর্তে আছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন আর মনে মনে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির হিসেবে কালিমা আপনার ভিতরে ঈমান নবায়ন করার নিয়ত রেখে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভিতরে যখন সেই ঈমান চলে আসবে, কুরআনুল কারীমের ভাষা অনুযায়ী, হাদিসে রাসূলের ভাষা অনুযায়ী আপনার ভিতরে যখনই ঈমান আসবে, তখন আপনাকে বলা হবে ঈমানদার। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে অবশ্যই ঈমানদার হতে হবে, আপনাকে আমাকে অবশ্যই ঈমানদার হতে হবে। কারণ ঈমানদার হওয়া ছাড়া কবরে গিয়ে আমাদের জন্য কোনো কল্যাণ নাই, কবরে গিয়ে আমাদের কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত তেলাওয়াত করলাম, এখানের এই আয়াতের শুরুতে আল্লাহ ওসব মানুষদেরকে নির্দেশনা প্রদান করছেন। কোন সব মানুষ? যারা কেবলমাত্র যারা ঈমানদার। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ঈমানদার মানে যাদের ভিতরে ঈমান আছে, ওসব বান্দাদেরকে খেতাব করে, আহ্বান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খেয়াল করে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। খুব খেয়াল করবে, আমরা যারা বিশেষ করে যারা মা বোন, তিনাদের জন্য প্রয়োজনীয় দু চারটি আমি কথা বলছি। সেখানের ভিতরে এক কথা হচ্ছে, আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা অত্যন্ত কম, বিশেষ করে নারী সমাজ। এটা আমরা লক্ষ্য করি যে মা বোনদের একেবারেই ধৈর্য কম। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। এরপরের অংশ শুনলে আরো খুশি হবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। সুবহানাল্লাহ। এই জন্য জীবনের যত বড় ঝড় আসুক, তুফান আসুক, এটা তো দুনিয়া। এখানে ধৈর্য আসবে, এখানে ঝড় আসবে, তুফান আসবে, সমস্যা আসবে, অনেক রকমের বিপদ আসবে, আপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ধৈর্য ধারণ করার নাম ঈমানদার। সুবহানাল্লাহ। এবং আপনাকে নামাজ পড়তে হবে। আমাদের অধিকাংশ মা বোনেরা নামাজের প্রতি অত্যন্ত অলস, সবাই না, বেশিরভাগ। দিন যত গড়াচ্ছে এই অলসতার হার তত বেশি বাড়ছে। ধৈর্য যেমন জীবনে অত্যন্ত লাজিম, গুরুত্বপূর্ণ, নামাজটাও এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে বলছি, নিশ্চয়ই আমি এই সালাত, এই নামাজ আমি ওয়াক্ত মোতাবেক মুমিনদের উপরে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা আপনাদেরকে কতগুলোতে আল্লাহ পাক ক্ষমা দিয়েছেন। অনেক দিনসমূহে আপনাদের নামাজ মাপ আছে, যেটা পুরুষের জন্য নাই। কাজে আপনি আপনার নির্দিষ্ট সময় শেষ করে আপনি আবারও জায়নামাজে চলে আসেন, জায়নামাজে বসে যান।
আপনাকে জায়নামাজই বসতেই হবে। এখানে বলে রাখা ভালো, আমাদের অনেক মা বোনেরা এই যে একটা মেনস্ট্রুয়েশনের যে একটা সময় থাকে, সেই সময়টাকে অনেকেই না বুঝে, অনেকে কি করে এটা হলেই এই অসুস্থতার শিকার হওয়ার সাথে সাথেই 10 দিন হিসাব করে বেছে নেই যে আমি 10 দিন নামাজ আমার জন্য মাপ। আবার অনেক মা বোন এমনও আছেন যে যেটাই হবে হোক না কেন 7 দিন নামাজ পড়া যাবে না। আবার এমন অসংখ্য মা বোনদেরকে আমরা দেখেছি বলে 7 দিন নামাজ পড়া যাবে না, কিন্তু 3 দিনের পর থেকে রোজা রাখা যাবে। এই মাসআলা অত্যন্ত গলত, খুবই ভুল, অসম্ভব রকমের জঘন্য ভুল। হায়েজ এবং নেফাসে এই দুইটা বিষয়ে মাসআলা জানা মা বোনদের ফরজ, কিন্তু অধিকাংশ আমাদের সমাজের অধিকাংশ মা বোনরা হায়েজ এবং নিফাসের মাসআলা জানেই না, জানতে চায়ই না, এবং এটাকে জানা কোনো প্রয়োজনেই বলে মনে করে না। বাস মাসালা কোত্থেকে শিখছে? মা থেকে শিখছে। মা কোত্থেকে শিখছে? তিনি তিনার মা থেকে শিখছে। তিনার মা কোত্থেকে শিখছে? তিনার মা থেকে শিখছে। এভাবে এই যে শিকার সিলসিলা, এই শিকার সিলসিলাগত ভুল হবার কারণে এই মাসআলা মাসাইলে আমাদের মধ্যে যথেষ্ট ভুল এবং ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে রয়েছে। প্রথমে মনে রাখবেন, আমরা হলাম মাযহাবে হানাফি, আমাদেরকে বলা হয় হানাফি মাযহাব। হানাফি মাযহাবে হায়েজ মেনস্ট্রুয়েশনের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন 3 রাত। কাজেই কোনো মা বোন যদি 3 দিনের পর সুস্থ হয়ে যায়, তাহলে তিনি অবশ্যই 4র্থ দিন থেকে নামাজ পড়বে, রোজাও রাখবে, মানে সব করতে পারবে, কোরআন কারীমের তেলাওয়াত করতে পারবে, কাবা ঘরের তাওয়াফও করতে পারবে, সব কিছু করতে পারবে। অর্থাৎ 3 দিন সর্বনিম্ন সময়সীমা 3 দিন। আর কেউ যদি বলেন আমার তো অসুস্থতা জনিত কারণে 4 দিন পর্যন্ত আমি অসুস্থতা বোধ করি, তাহলে যে 4 দিন বুক করেন তাহলে সে 5 দিন থেকে নামাজ পড়বে। মনে রাখবেন, যেদিন থেকে নামাজ পড়া যাবে সেদিন থেকে রোজা রাখা যাবে, এবং যেদিন থেকে রোজা রাখা যাবে সেদিন থেকে নামাজও পড়া যাবে। কিন্তু আমাদের মধ্যে একটা যথেষ্ট ভুল একটা প্রচলিত আছে, এটাকে কুসংস্কার বলে। সেটা হচ্ছে কি, যে নামাজ পড়া যাবে 3 দিন থেকে রোজা রাখা যাবে, বাট নামাজ পড়া যাবে না 7 দিন পর্যন্ত। এই মাসআলা অত্যন্ত ভুল। আর একটা কোন জায়গায় ভুল সেটা আমি বলি, সেটা হচ্ছে নিফাসের ক্ষেত্রে। নিফাস বলা হয় সন্তান প্রসবের পর যেই ব্লাডিং হয়, যে অসুস্থতা ভূত করে মা বোনেরা, সেটাকে বলা হয় নিফাস। নিফাসের ক্ষেত্রে তো আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জরিপে লক্ষ্য করা গেছে, সে নিফাসের ক্ষেত্রে শতকরা 90% মা বোনেরা অত্যন্ত ভুলে আছে। সেটা কি, আমরা মনে করি যে সন্তান প্রসব হলেই সে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, মানে আপনার অন্যান্য স্বামী স্ত্রী ইন্টারকোর্স করতে পারবে না, তারপরে অন্যান্য বিষয়াবলী কাবা ঘরের তাওয়াফ করতে পারবে না, কোরআন কারীম ছুঁইতে পারবে না। এরকম একটা ধারণা আমাদের আছে। সেটা কি, মানে সন্তান প্রসব হলেই 40 দিন ওটু। এটা আসলে কি মাসআলা তাই? এই মাসআলা কি আপনারা, এটা তো আপনার জন্য আমার জন্য জানা অত্যন্ত জরুরি এবং ফরজ। এটা শুধুমাত্র জরুরি না, এটা ফরজ। কিন্তু আমরা অনেক মা বোনেরা এই ফরজিয়ত থেকে দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য। এখানে নট পুরুষ, আর এটা পুরুষের জন্য এত বেশি জানাটা লাজেমও নয়, কিন্তু এই মাসআলা তো মা বোনদের জানা অত্যন্ত জরুরি এবং ফরজ। আপনার এই মাসআলা আপনাকে জানতে হবে। আজকে একটা মাসআলা মনে রাখবেন, সেটা কি, সন্তান হবার পর 40 দিন পর্যন্ত আপনাকে নিফাস কিংবা 40 দিন পর্যন্ত নামাজ মাপ, রোজা মাপ, কোরআন তেলাওয়াত মাপ, কাবা ঘরের তাওয়াফ করা যাবে না। এই যে এই জাতীয় যেটা ধারণা, প্রথমে মনে রাখেন যে এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল। এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল। তাহলে এই ধারণা কি? এই ধারণা হচ্ছে এরকম, শুদ্ধটা হচ্ছে এরকম। বর্তমান যুগে, আচ্ছা এটা পরে বলি, আগে এটা বলি, সন্তান যদি স্বাভাবিক নিয়মে প্রসব হয়, যেটাকে আমরা বলি নর্মাল ডেলিভারি, নর্মাল ডেলিভারিতে যদি কোনো সন্তান প্রসব হয়, তাহলে ওই মা বোন থেকে যেই ব্লাডিং হবে, সেই ব্লাডিং যদি হয় 10 দিন, তাহলে 11 দিন থেকে তাকে নামাজ পড়তে হবে, নট 40 দিন।
11 দিনের দিন বন্ধ হয়েছে, 12 দিন থেকে সে স্বাভাবিক, নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে। 13 দিনের দিন ব্লাডিং বন্ধ হয়েছে, 14 দিন থেকে সে সব কিছু স্বাভাবিক। এমনিভাবে যদি বলে যে হুজুর 30 দিন পর্যন্ত ব্লাডিং হয়েছে, তাহলে 31 দিন থেকে সে পবিত্র। যদি বলেন যে হুজুর হতে হতে 40 দিন হয়েছে, তাহলে 40 দিন পর্যন্ত যদি ব্লাডিং হয়, তাহলে সে 41 দিন থেকে পবিত্র। আর কোনো মা বোন যদি বলে হুজুর আমার তো 41 দিন হচ্ছে, 42 দিন হচ্ছে, তাহলে 41 দিন থেকে যদি ব্লাড দেখা গেলেও আপনাকে স্বাভাবিক মনে করতে হবে, পরিষ্কার মনে করতে হবে, পবিত্র মনে করতে হবে। কারণ হানাফি মাযহাবে নেফাসের ব্লাডিং হবে, অসুস্থতা হবে সর্বোচ্চ 40 দিন, নিচে কোনো টাইম নেই। এটা 3 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে। তাহলে আপনার 41 দিন পর থেকেও যদি, পরেও যদি আপনার থেকে বা এরকম যদি অসুস্থতা লক্ষ্য করা যায়, তাহলে এটাকে অসুস্থতা মনে করতে হবে। 41 দিনের পর থেকে ডাক্তারের শরাপন্ন হবে, কিন্তু নামাজ দোয়া মাপ নেই, নামাজ রোজা এগুলো পড়তেই হবে। তাহলে আমরা যদি লজ্জা রাখি, তো এই সমস্ত মাসালাগুলো তো আমাদের জানতে হবে। এটা কি করবেন? আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন, আপনি হাজব্যান্ডকে বলবেন আমার এই মাসালাটা, একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম থেকে এই মাসালাটা একটু জেনে আসবেন। এটা আপনি হাজব্যান্ডকে বলবেন, আপনার হাজব্যান্ড এটা আপনাকে ব্যবস্থা করে দেবে। এটাই দিন, আপনাকে এটা জানতেই হবে। তারপরে এই বর্তমান যুগে যে কথা আমি বলছিলাম, সেটা কি, বর্তমান সিজারিয়েশনের মাধ্যমে যেই সন্তান প্রসব হচ্ছে, গভীর মনোযোগ, এটা অত্যন্ত জরুরি মাসআলা। সিজারের মাধ্যমে যেই সন্তান প্রসব হচ্ছে, এটা তো স্বাভাবিক নিয়ম নয়। তাহলে সেও কি 40 দিন নামাজ পড়বে না? সেও কি 40 দিন আল্লাহর ইবাদত কুরআনুল কারীম তিলাওয়াত করবে না? সেও কি 40 দিন আল্লাহর ঘর তওয়াফ করতে পারবে না? সেও কি 40 দিন রোজা রাখতে পারবে না? এই মাসআলা তো জঘন্য ভুল। কারণ যেই মাসআলা কিতাবে বর্ণিত হয়েছে, হাদিসে এসেছে, আমরা আপনাদেরকে বলছি সেটা তো স্বাভাবিক সন্তান প্রসব হলে। আর যেটা বর্তমানে সিজারের মাধ্যমে, অর্থাৎ সিজার আবার 2 প্রকার, একটা হচ্ছে নর্মাল সিজার আর একটা হাই পাওয়ারের সিজার, যেটা একেবারে পেট কেটে যেটা অপারেশন করা হয়, এটা তো বড় ধরনের সিজার। এই সিজারের মাধ্যমে কোনো সন্তান যদি প্রসব করা হয়, স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে যদি সন্তান প্রসব না হয়ে পেট কেটে যদি ওই সন্তানকে প্রসব করা হয়, এমত অবস্থায় ওই মা বোনের জন্য 40 দিন না, 40 মিনিটের জন্য তার জন্য নামাজ মাপ নাই, তাকে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, শারীরিক যদি ক্ষমতা থাকে, যেহেতু সে অপারেশনের রোগী, তখন কি করবে? তখন সে ওযু কালাম করে বিছানায় শুয়ে শুয়ে, দাঁড়াইতে না পারলে বিছানায় শুয়ে শুয়ে সে নামাজ পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো আমরা এই মাসআলাটা জানি না। আমাদের অধিকাংশ এই মা বোনেরা এই মাসআলা জানে। এই জন্য আমরা আজকে পবিত্র দরসুল কোরআন মাহফিল থেকে আমরা আপনাদেরকে বলবো, মায়েরা, আমাদের বোনেরা, আপনারা গিয়ে এই মাসআলা মাসাইলগুলো আপনারা আপনাদের নিজেদের মেয়েদেরকে শেখাবেন, আপনারা আপনাদের নিজেদের বোনদেরকে শেখাবেন, আপনারা এই মাসআলা মাসাইলগুলো আপনাদের বান্ধবীদেরকে শেখাবেন, আপনারা এই মাসআলা মাসাইলগুলো আপনাদের যারা কাছের যে সমস্ত সম্মানিতা মা বোনেরা আছেন, আপনারা অবশ্যই তাদেরকে বলবেন। আপনাকে জানতে হবে, দিন বুঝতে হবে, দিন জানতে হবে। কারণ এই দুনিয়াতে আমাদেরকে শুধুমাত্র ঘরে এসে রান্না বান্না সামাল দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানব জাতিকে, মানব এবং দানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই আমি আমার মা বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, দ্বীনমুখী হন। সাহাবায়ে কিরাম কতটা দ্বীনমুখী ছিলেন জানেন? ইবনু দিনার গোত্রের বনু দিনারের এক মহিলা, খুব খেয়াল করবেন, বনু দিনারের এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী ছিলেন। এক মহিলা, বনু দিনারের ওই মহিলা বদরের যুদ্ধে গেছে। তো বদরের যুদ্ধে গিয়ে তিনি জানতে পারলেন যে তার বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তার ভাই বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, এমনকি তার নিজের পুত্র
নিজের ছেলে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আপনারা কথাটা একটু খেয়াল করেন, একজন মহিলা বদরের যুদ্ধে গিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়ে, অর্থাৎ বদরের যুদ্ধে যখন তিনি তো আর যুদ্ধ করছেন না, তিনি তিনাদের, আপনারা যেভাবে আপনাদের জায়গায় আছেন তিনারাও তিনাদের জায়গায় ছিলেন। তো তিনি শুনলেন যে তার স্বামী ইন্তেকাল করেছে। আচ্ছা, একজন মহিলার যদি স্বামী ইন্তেকাল হয়ে যায় তাহলে তার মাথা থেকে বিরাট এক বটবৃক্ষ সরে গেছে। তার চাইতে দুঃখ এবং পেরেশানি এই জমিনে যেন আর একটাও হতে পারে না। স্বামী মারা গেছে, এই মহিলা জানছেন তার অলরেডি বাবাও মারা গেছে। আচ্ছা চিন্তা করেন, শুধু স্বামী এবং বাবা মরে ক্ষান্ত না, নিজের সন্তানটাও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন কেউ মরলে আমাদের মা বোনদের চিৎকার, আমরা যে হারে দিশেহারা হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন সেই দৃষ্টিতে। বনু দিনারের ওই মহিলা শুধু বলছেন, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায়, আমার রাসূল কোথায়। কেউ একজন তাকে বলে এসে বলতেছে, বলে আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার পুত্র মারা গেছে, বলে সব মরে যা, সব কিছু আমি সহ্য করতে পারি, দুনিয়ার সমস্ত বলা মুসিবত আমার জন্য একেবারেই তুচ্ছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল না হলে, আমার নবী যদি দুনিয়াতে থাকে, আমার কোনো দুঃখকে দুঃখই মনে হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবায়ে কেরাম, নারী সাহাবায়ে কেরামের আদর্শ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, দেখেন একজন স্বামীর, একজন মহিলার স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, পুত্র মারা গেছে, শহীদ হয়েছে সবাই জিহাদের ময়দানে। তারপরে তিনি বলছেন আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। যখনই শুনলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, তখন ওই মহিলা বলছেন, ওই সম্মানিতা রমণী বলছেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকে, পৃথিবীর আর কোনো দুঃখকে আমার দুঃখই মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছে, বাস, আর কোনো দুঃখ আমার দুঃখ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদেরকে দ্বীন শিখতে হবে। দ্বীনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সিরিয়াস হতে হবে। শুধু কি দ্বীন আপনি শিখবেন না, আপনার ছেলেকেও দ্বীন শিখাবেন। শুধু কি আপনি আপনার ছেলেকে দ্বীন শিখাবেন, আপনার মেয়েকেও আপনি দ্বীন শিখাবেন। কারণ সামনে যে সময় আসছে, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর সময় আসছে আমাদের জন্য। অসম্ভব রকমের ভীতিকর পরিস্থিতি আমাদের সামনে আসছে। কাজেই আমাদেরকে নিজেকেও দ্বীন শিখতে হবে, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও দ্বীন শিখাতে হবে। বাচ্চাদেরকে কোনোভাবে মোবাইল হাতে দিবেন না, অ্যান্ড্রয়েড সেট। এই ছোট ছোট বাচ্চা আপনারা করেন কি, বাচ্চা ভাত খায় না বলে আপনারা মোবাইলের কার্টুন ছেড়ে দেন না, এতে বাচ্চা মানসিক প্রতিবন্ধী হয়ে উঠবে। কাজেই আপনি বাচ্চাকে, এখন আমি যদি বলি যে হুজুর আমি তো আমার বাচ্চাকে কোনোভাবে থামাইতে পারি না, আরে এক ওয়াক্ত থামাইতে পারেন না, 2 ওয়াক্ত থামাইতে পারেন না, 1 দিন 2 দিন থামাইতে পারেন না, 3 দিন 4 দিনের দিন খিদা লাগলে ভাত এমনিই খাবে, এমনিতেই খাবে। আপনাকে দিন শিখাইতে হবে। তা আপনি কি করবেন, বাচ্চাকে ভাত খাওয়াইতে বসি, ভাত খাওয়াই দিবেন হাতে, আর জবান দিয়ে আল্লাহর জিকির শিখাবেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো সুন্দর সুন্দর করে বাচ্চার কানে শুনিয়ে দিবেন। আপনি এদিকে তাকে খানা খাওয়াবেন, আর ওদিকে সে আল্লাহর জিকির শিখবে। এটার নাম দ্বীন। আপনি আপনার মেয়ে ছোট, আপনি তাকে পর্দার তালিম দিবেন। যখন সে ছোটবেলা থেকে পর্দার তালিম পাবে, বড় হলে সে পর্দা করবে। আপনি আপনার বাচ্চারা ছোট, আপনি আপনার বাচ্চাদেরকে নামাজের তালিম দিবেন। আপনি বাচ্চার সামনে নামাজ পড়বেন, আপনি বাচ্চাকে বলবেন বাবা আমি আল্লাহকে সিজদা দেব, আমি নামাজ পড়ব, তুমি আমার পাশে বসো। আম্মু কিভাবে সিজদা দিই, আম্মু কিভাবে রুকু করি, আম্মু কিভাবে দোয়া করি, তুমিও দেখো। আমি নিশ্চিত
আপনার ছেলে এই তালিম থেকে সিজদা শিখবে, নামাজ শিখবে, আল্লাহকে ডাকা শিখবে, মুনাজাত করা শিখবে। কঠোর বিপদ এসেছে, আপনি আপনার ছেলেকে এই বিপদের সময় আপনি আপনার ছেলেকে এই বিপদের সময় ধৈর্যের তালিম দিবেন। বলবেন বেটা তুমি পুরুষ হয়ে জন্মাইছো কিংবা তুমি নারী হয়ে জন্মাইছো, দুনিয়াতে ভেঙে গেলে চলবে না, তোমাকে অবশ্যই এইরকম হাজারো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, হাজারো পরিস্থিতিতে তোমাকে অবশ্যই শক্ত থাকতে হবে। বাচ্চাদেরকে এই তালিম দিবে, তারা ধৈর্য শিখবে আপনার থেকে। সে বলবে একদিন বড় হয়ে আমি আমার মা থেকে ধৈর্য শিখছি। এরকম একটা বিরাট বিপদ আসছিল, আমার মা না কেঁদে যাই নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করছিল, সেটা মানুষকে বলবে, সে নিজেও আমল করবে। সুবহানাল্লাহ। এই জন্য এবং বাচ্চারা আরো শুনেন, বাচ্চারা যখন যেটা চায়, আকাশের চাঁদ চাই বাচ্চারা, সুযোগ পাইলে আপনি আকাশের চাঁদ নিয়ে দেওয়ার জন্য বাঁশ খুঁজবেন না। বাচ্চারা সুযোগ পাইলে আকাশের তারকা খুঁজে, তারকা, এটা বাস্তব। আপনি মা বলে সামর্থ্য আছে বলে আপনি রেডিসন স্কোয়ারের ওখানে ছাদের মধ্যে উঠে বাঁশটাস নিয়ে ট্রাই করে এই তারকা পাড়ার, তারকা ধরার ট্রাই করে বাচ্চাকে দেখাবেন না। আপনি বাচ্চাকে বলবেন যে বেটা শান্ত হও, সময় আসবে একদিন পাবা, এখন সমস্যায় আছে। বাস ধৈর্য তালিম দিতে হবে আপনাকে। আপনি যদি বাচ্চাকে ধৈর্য না শিখান, বলেন আপনি মা হয়ে যদি না শিখান, কে শিখাবে তাকে? এটা কাজেই বাচ্চা যখন যেটা চাইবে সামর্থ্য আছে আমি জানি, আপনি হাজবেন্ডকে বলবেন না, আপনার স্বামীকে কখনো বলবেন না এ বাচ্চা এটা চাচ্ছে তুমি আনলে না কেন, এটা কখনো বলবেন না। বাচ্চাকে মাঝে মাঝে কষ্ট কি জিনিস সেটা বুঝাইতে হবে, বাচ্চাকে মাঝে মাঝে অভাব কি জিনিস সেটা বুঝাইতে হবে। আমার ছোট ছোট দুইটা বাচ্চা হিফজখানাতে পড়ে, আমাকে মাঝে মাঝে প্রায় সময় বলে মাদ্রাসার খাবার আব্বু খাইতে পারি না, তুমি আমাদেরকে দোকান থেকে একটু নাস্তা কিনে দিও। আমি তাদেরকে চাইলে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকদিন 50-60 টাকা খরচ করে আমি তাদেরকে দোকান থেকে নাস্তা এনে খাওয়াইতে পারি। আমি আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি চাইলে 50-60 টাকা দিনে এটা আমি পারতেছি আলহামদুলিল্লাহ, মাসে আমার 1500 টাকা নয়তো বেশি গেল, কিন্তু আমি তাদেরকে প্রত্যেক দিন পারার পরেও আমি তাদেরকে প্রত্যেক দিন এই ফ্যাসিলিটি দিই না। আমি তাদেরকে বুঝাই, বাবারা আমার মাদ্রাসায় তোমার বাবাও এভাবে কষ্ট করে পড়ছে, বেটা জীবন অনেক কষ্টের, এরকম সব ছেলে যদি খাইতে পারে, মাদ্রাসায় আরো 40 জন ছাত্র আছে, আরো 20 জন ছাত্র আছে, তারা যদি প্রত্যেক দিন একই খাবার খাইতে পারবে, তুমি কেন পারবে না বাবা? তখন বাচ্চা হাসি দেয়, বাচ্চা তখন বুঝতে পারে জীবন এত সহজ নয়, একটু কঠোরতাও জীবনে আছে। কাজেই বাচ্চাদেরকে মাঝে মধ্যে এই তালিমগুলো দেবেন। এই তালিম শিখলে, বাচ্চারা এগুলি শিখলে, জানলে, আপনার থেকেই আপনার বাচ্চা, আপনার কোল থেকে আপনার বাচ্চা ধৈর্য শিখবে মাশাআল্লাহ। কাজে আপনি আপনার বাচ্চাকে এগুলো শিখাবেন। আমি বলবো যে আপনারা পবিত্র দরসুল কোরআনের মাহফিল আসছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছরে নেই মাহফিলে, এবছর আপনারা অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ পরিবেশে আপনারা এসে অত্যন্ত ধৈর্য নিয়ে আমাদের কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনছেন। আমি বলবো যে শোনাটা সার্থকতা নয়, শোনাটা সার্থকতা নয়। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তো রক্ষা করাটাই হচ্ছে আসল স্বাধীনতা। ঠিক সেভাবে আমিও বলবো যে সেই সুরে সুর মিলিয়ে দরসুল কোরআন মাহফিলে আপনারা আসছেন, সুন্দর সুন্দর তাকরীর শুনলেন, নসিহা শুনলেন, মাশাআল্লাহ। তো বললেন যে হুজুর অনেক সুন্দর ওয়াজ করছে, না, এটাতে মুঠেও সুন্দর ওয়াজ নয়। ওয়াজ সুন্দর তখনই হবে, ওয়াজ সুন্দর সেদিন হবে যেদিন আপনি এই ওয়াজ থেকে শুনে আপনি বাস্তব জীবনে আমল করতে শুরু করছেন। তাই আমি বলবো শ্রদ্ধাভাজন মা বোনেরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম ধৈর্য শিখান, তালিম শিখান, কারণ আল্লাহই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। কাজে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হুট করে দৌড়ে গণক, জ্যোতিষী, বৈদ্য কিংবা এই জাতীয় যারা আছে গণায় টনায় চাই, একেবারে হুট করে বিশ্বাস করে গণকের কাছে দৌড় দিবেন না। এই
ফেসবুকে চটকদার বিজ্ঞাপন আছে, আপনি কি বিদেশে গিয়ে সুখী হইতে চান, আপনি কি স্বামী স্ত্রীর সাথে আপনার ঘরে কি স্বামী ও স্ত্রীর অমিল, আপনার এমন তেমন ব্যবসায় কি মানে কোনোভাবে সফলতা অর্জন করতে পারছেন না, আসুন অমুক বাবা তমুক জায়গা থেকে এখানে আসছে, মাত্র 1 মাস থাকবে, এই জাতীয় যে চটকদার বিজ্ঞাপন, এগুলি দেখে আমাদের অনেক মা বোনেরা নাম্বার নিয়ে ফোন করতে শুরু করেছে। বাস আমার কথা শেষ হলো, আমার নির্দিষ্ট নির্ধারিত সময় শেষ হয়েছে মাশাআল্লাহ। তো সবশেষে বলবো যে আমরা আজকের এই আলোচনার সাবস্টেন্স হচ্ছে আমাদেরকে আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে, এবং যে কথা দিয়ে আমি শেষ করতে চাইছিলাম সেটা হচ্ছে জীবনে বিপদ আপদ মুসিবত আসবে, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কার উপর? আল্লাহর উপর, এবং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। গণক জ্যোতিষী ইত্যাদি এই জাতীয় চটকদার বিজ্ঞাপন দেখে সেগুলির প্রতি যদি আমরা উদ্বুদ্ধ হয়ে যাই এবং তাদেরকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের তাকওয়ার লেভেলটা চলে আসবে জিরোতে, এমনকি আমরা যে ঈমানের কথা বললাম সেই ঈমানও আমাদের প্রায় ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবার আশঙ্কা থাকবে। কাজেই পরীক্ষামূলকও কখনো কোনোদিন কোনো গণক জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন, এটার ইসলামিক সলিউশন কি হতে পারে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটার কি সলিউশন হতে পারে, এটার জন্য আপনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ একজন বুজুর্গ আলেমের শরাপন্ন হতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।